গরমে ঈদ হয়ে গেছি কাকা। এই জায়গা দিয়ে আপনার কয়টায় আপনার ফেরি পাওয়া যায়? গাড়ি সারা টাইমিং যেই ফেরি দিয়ে চলে? আমাকেও কাকা গাড়িতে নির্ভর করে, এবার তো 10টা 11টা পর্যন্ত পাওয়া যাবে রাত্রে। রাত্রে 10টা 11টা পর্যন্ত চলে গাড়ি থাকলে, গাড়ি থাকলে, আর না থাকলে ওই গাড়ি বাস আইয়ে বাসগুলো লয়ে যাই। ও আপনার এই দিকে তো একটা খুলনা গাড়ি দেবেন যে বাস যাই দুই কয়টায় যায় এটা? এটি ওই এনা এবারে 7:30 8টা দিয়ে এবারে। ও এরপরে আপনারা ছাড়েন? হ্যাঁ। তাহলে লাস্ট রাত্র কয়টায় এটা ফেরি? এই 10টা 11টা। অনেক সময় গাড়ি বেশি আসলে এই কয়দিন তো রাইতো চালাইছে, পুরা রাইত ঘুম যাইতারি না। ও আইয়ে যায়। তাহলে 10টার সময় এই জায়গায় আইলি ফেরি একটা না একটা পাবো। আমার আগে কইলে তো আমি যাইবেন তো জানি, এমার্জেন্সি এমনি আইছি, এলে তো আমি কই দিতাম যে সমস্যা নাই টাকা গেলাম। আল্লাহ হাফেজ। আমরা এখন চলে যাচ্ছি ভেদুরিয়া ফেরিঘাট ছেড়ে লাহারহাটের উদ্দেশ্যে। অনেকগুলো ফেরি কিন্তু এখনও ভেদুরিয়া ফেরিঘাটে আছে, গাড়ি নাই, তার জন্য হচ্ছে ফেরিগুলোটা ছাড়তেছে না। প্রচুর পরিমাণে গরম পড়তেছে, এখন হচ্ছে গরমের সিজন, এখনও শুরু হয় নাই গরম বলতে গেলে, তবুও অনেক অনেক গরম পড়তেছে। আজকে শেষ রোজা, আজকে সৌদি আরব ঈদ হচ্ছে, আগামীকাল আমাদের বাংলাদেশে আল্লাহর রহমতে বেঁচে থাকলে ঈদ পালন করব। সবাই চাই যে সুস্থভাবে সতর্কভাবে সবাই সবার বাড়ি ফিরে আসুক, এই দোয়াটাই সবাইকে করি। সবাই একটু নিজের দিক থেকে সবসময় একটু সতর্কভাবে চলার চিন্তা ভাবনা করবেন, তাহলে হচ্ছে এই যে হুড়াহুড়ি তাড়াতাড়ি থেকে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন যদি আল্লাহ চায়। তো সবার জন্য আমার তরফ থেকে সবাইকে দোয়া করি যেন সবাই সুস্থভাবে সবার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন। চ্যানেল আছে আমার, এই ইউটিউব চ্যানেল। এই বলার ভিডিও আপনার বিডি খাওয়া বলো, এটা কইলে আবার তাইলে দেখবেন নীল এইখান থেকে বাড়াই। এটা না আনলোড শেষ, বরিশাল থেকে যেই গাড়িগুলো আসছে এটা আনলোড শেষ। এখন হচ্ছে এই যে ভেদুরিয়া ঘাট থেকে বরিশাল যেই গাড়িগুলো যাবে সেগুলো হচ্ছে লোড করবে। এই যে অনেক গাড়ি আছে, এগুলো হচ্ছে লোডের জন্য, ফেরিতে ওঠার জন্য দাঁড়াই আছে। ঘাট টিকিট 30 টাকা ভাই। এই লন 30 মোটর বাইক মাত্র। ধন্যবাদ। এটা হচ্ছে ঘাট টিকিট, টার্মিনাল চার্জ যেটা, এটা হচ্ছে 30 টাকা। আর হচ্ছে ওইখানে যে টিকিটটা কাটলাম ওইটা বিআইডব্লিউটি এর, ওটা হচ্ছে 120 টাকা। টোটাল 150 টাকায় একটা বাইক এবং একজন মানুষ সহ ওই পারে হচ্ছে 150 টাকা। তো এখন হচ্ছে আমরা সবাই ফেরিতে উঠব। এখন হচ্ছে বরিশাল যাওয়ার জন্য যে ফেরির টিকিট কাটবো, দেখি ভাড়া কয় টাকা নেয়। টিকিট মানে হয় 150 টাকা। ভাই একটা টিকিট দেন। বাইক এই ইনফরমেশন দেয়, একটু তথ্য দেয় কিভাবে যায়। 20 টাকা। 20 টাকা? ও তাহলে কমছে না? ও আচ্ছা, ওই জায়গায় নেবে 30 টাকা। আমার এখানে ধন্যবাদ ভাই। 120 টাকা হচ্ছে বিআইডব্লিউটিসির 120 টাকা টিকিট। আর হচ্ছে ঘাট টিকিট হচ্ছে 30 টাকা। 30 টাকা দিতে হবে ফেরিতে ওঠার আগে। যারা এইখানের ইজারাদার তারা মনে হয়, আমি অতটা ভালো জানি না। তো এখন হচ্ছে আমি ঘাট টিকিট দিয়ে তারপরে হচ্ছে ফেরিতে উঠবো।
ফেরি লোড হইতেছে এখন হচ্ছে এগুলো সব বরিশাল লাহারাত যাবো। হ্যাঁ টাকা আমি উড়ে লাগবে নেন সমস্যা আমি করে দিতাম কম চলে এই সাইড দিয়ে। তো এটা হচ্ছে বরিশাল যাবে, বরিশাল লাহারাত ফেরিঘাট। এখান থেকে যেতে 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টার মতো সময় লাগে, অনেক সময় 45 মিনিটেও চলে যায় লাহারাত ফেরিঘাটে। ভেদুরিয়া দিয়া লাহারাত ফেরিঘাট ত্রিপুর হয়ে তারপরে হচ্ছে চলে যাবে ডাইরেক্ট। দাঁড়ায় আছে এটা হচ্ছে ওই ভিতরে আবার গাড়ি সাজাইয়ে স্পেস সুন্দরভাবে বেশি যেন স্পেস নষ্ট না করে গাড়িগুলো, তার জন্য হচ্ছে সাজাইতেছে এক এক করে। আর হচ্ছে ওয়েট ভারসাম্যটা যেন ঠিক থাকে, গতি যেন বাধাগ্রস্ত না হয়, এই জন্য হচ্ছে ওইভাবে লোড এবং আনলোড গাড়িগুলো হচ্ছে ওইভাবে সাজাইতেছে। ওই যে ঘুরটা 600 স্বপ্না ভাই আছে না, হ্যাঁ এও দেই মোবাইল আমি ভাই আমার লাগে এই আছে ফলো করে রাখছেন না? হে তার ভালো ভিডিও লোক ভালো লোক হ্যাঁ আপনি বলে দেন কোন জায়গায়? ভোলা উকিলপাড়া। আমার বাসা মুসলিম পাড়া। হ্যাঁ কোন জায়গায়? কাকার নাম মাকসুদ মাকসুদ কাকা, ঠিক আছে। জি কাকা ইনশাল্লাহ। এই জায়গায় রাখি দেখি কি হয়। গাড়ি উঠতেছে এখনো, সুন্দর হয়েছে গাড়ি, যা ছিল লোড শেষ। এই ফেরিটায় এখন হচ্ছে ট্রাক, বড় ট্রাকগুলো হচ্ছে 1 2 3 4 4টা বড় ট্রাক, আর হচ্ছে ছোটো মাঝারি যে পিক আপগুলো 1 2 3টা পিক আপ, আর 3টা হচ্ছে প্রাইভেট কার আর মাইক্রো। টোটাল গাড়ি হয়েছে 3 3 6 7 8 9 10টা, আরও স্পেস আছে অনেক, এখনও 3টা গাড়ি নেওয়ার মতো স্পেস আছে এই ফেরিটায়। এটা হচ্ছে ভোলা ভেদুরিয়া ফেরিঘাট, এটা হচ্ছে সাতলাখালি ফেরি। তো এখন হচ্ছে লোড শেষ, এখন ফেরি ছাড়বে। ফেরি হচ্ছে বরিশালের লাহারাতের উদ্দেশ্যে রওনা দিবে। আর এই যে লঞ্চটা, এটা হচ্ছে বরিশাল থেকে আসছে ভোলা ভেদুরিয়া, ওই যে ঘাট ওইটা হচ্ছে ভোলা ভেদুরিয়া ঘাট, ওইখানে ঘাট দিবে। এর গন্তব্যস্থান শেষ। এর ভাড়া হচ্ছে বরিশাল থেকে ভেদুরিয়া ঘাট পর্যন্ত ভাড়া নেয় 150 টাকা মনে হয়, আমি জানি না, লঞ্চে তৈরি না মনে হয় 7 থেকে 8 বছর হবে। আমি 15 সাল থেকে বাইক ইউজ করি, বাইক কেনার পর থেকে বাস এবং লঞ্চ, নদীপথের এবং সড়ক পথের অনেক যানবাহনেরই হচ্ছে ভাড়া জানি না। তো আমার যতটুকু আইডিয়া আমি ততটুকু বললাম, কীরকম রেট হচ্ছে পার হেড ভাড়া। আর এই ফেরি ভাড়া তো দেখাই দিলাম, 150 টাকা হচ্ছে একটা বাইক এবং একজন মানুষ সহকারে, 150 টাকা হচ্ছে ফেরি ভাড়া। এখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা আছে। আমার সব বড় এখানে হচ্ছে চা, কফি, ভাত খাওয়ার জন্য সুব্যবস্থা আছে। এখানে ওয়াশরুম সবই আছে, এখানে প্রয়োজনীয় যা দরকার সব কিছুই এখানে পাবেন এই ফেরির ভিতরে। ফেরি এখন ছেড়ে দিবে, দেখি পিসের অবস্থা কি। ইঞ্জিন রুম, ফেরি ভাড়া আমি আপনার বুঝছি
এটা হচ্ছে ডালা, ডালা উঠানো শেষ, গাড়ি উঠানো শেষ, ডালা উঠানো শেষ। এখন হচ্ছে বরিশালের উদ্দেশ্যে রওনা হবে। এই যে চলে এসেছে। আমাকে আপনি বলছেন আমি ওই কাম করি নি আছে ওই যে কাজ করতে কার আমাকে কাজই হলো আমার এই চালান তো কাজ হলো আলাদা ভাই